বানানো হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি। সম্পূর্ণ ভিন্নভাবে হাতের কারুকার্যে বানানো হয় এই বাকরখানি। যদিও এগুলো হলো এক একটা বিস্কিট, তবে পুরান ঢাকার মানুষজন এগুলোকে বলে থাকে সুখা রুটি। হাই, আমি তন্ময়। পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী বাকরখানি খাওয়ার জন্য এবার গিয়েছিলাম নীলফামারী জেলার সৈয়দপুর শহরে। কয়েকজন মিলে একটি উঁচু জায়গায় বসে বানানো হয় এই বাকরখানি। প্রথমে ময়দার সঙ্গে তেল মিশিয়ে বানানো হয় চ্যাপ্টা খামির। সেই খামির পরবর্তী জন নিয়ে বাকরখানি শেপে কেটে ফেলে। এরপর সেটি আরেকজন নিয়ে বিস্কিট আকারে খাস কাটে। এরপর সেটিকে পুরানো হয় তপ্ত আগুনে। তবে পুরানোর জন্য আগে কয়লার আগুন ব্যবহার করা হলেও এখন ব্যবহার করা হয় আধুনিক মেশিন, যেখানে একই সাথে 2 থেকে 3 কেজি বিস্কুট তৈরি করা যায়। এই বাকরখানির সাইজ বিভিন্ন রকম হয়ে থাকে। এছাড়াও মিষ্টি কিংবা তিলের বাকরখানিও পাওয়া যায়। বাকরখানির ইতিহাস ঘাটলে পাওয়া যায় 2টি প্রেমের কাহিনী। বরিশালের জায়গিদার মির্জা আগা বাকের আরামবাগের নর্তকী খুনি বেগমকে ভালোবাসতেন, কিন্তু সামহাও তাদের বিয়ে হয়নি। তিনি বিয়ে করেছিলেন আরেকজন নারীকে। আরেকটা গল্পে বাকের বিবি এবং বাহাদুর খানের মাঝে সম্পর্ক ছিল। বাকের বিবি এবং বাহাদুর খাঁ পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু সামহাও বাকের বিবিকে একটা দুর্গে আটক করে রাখা হয়। তখন থেকে এই রুটি বানানো হয় তাদের ভালোবাসার সাইন হিসাবে।